আজকের ভিডিওতে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করব। সো আমরা কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম এর আগে। সেটি হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে দেখেছিলাম ইফ এলস এবং সুইচ কেস স্টেটমেন্ট। আমাদের একটা বাকি ছিল, সেটা হচ্ছে ফর লুপ। আজকে আমরা ইনশাল্লাহ ফর লুপ নিয়ে আলোচনা করব। সো ইফ এলস এবং সুইচ কেস স্টেটমেন্টে দেখেছিলাম যে আমরা একটা সার্টেন কন্ডিশনে আমাদের একটা সার্টেন ব্লক অফ কোড এক্সিকিউট করাতে পারতাম, এবং আমাদের যদি ওই কন্ডিশন স্যাটিসফাই না করতো তাহলে অ্যানাদার ব্লক অফ কোডকে আমরা এক্সিকিউট করাতে পারতাম। আর যদি আমাদের কখনো এরকম হয় যে আমরা একটা ব্লক অফ কোডকে রিপিটেডলি বারবার এক্সিকিউট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফর লুপ ইউজ করতে পারি। মানে একটা লুপের মতো সে কাজ করবে, মানে একই কাজ সে বারবার করতে থাকবে। সো এই ফর লুপের আমরা অন্যান্য প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অনেক ধরনের ফর লুপ আছে, যেমন ফর লুপ বা ফর ইজ বা হোয়াইল, ডু হোয়াইল। বাট গোয়ের ক্ষেত্রে শুধু ফর ফর লুপই রয়েছে, আর কোনো লুপ নেই। সো মানে কোয়াইট সিম্পল, আমাদের অনেকগুলো লুপ শেখা লাগবে না, আমরা শুধু ফর দিয়েই আমরা সবগুলো লুপেরই কাজ করে নিতে পারি আর কি। সো এই ফর লুপের হচ্ছে স্ট্রাকচারটা কেমন, যেটা প্রথমে হচ্ছে ফর কিওয়ার্ড ইউজ করতে হবে। এরপর যেটা থাকে ইনিশিয়ালাইজেশন পার্ট, দেন ইনিশিয়ালাইজেশন পার্টের পরে থাকে হচ্ছে একটা কন্ডিশন পার্ট, দেন হচ্ছে থাকে পোস্ট। পোস্ট মিনস হচ্ছে আপনার হয় এটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, মানে আমি হচ্ছে আমার যে লুপটা চলবে লুপটাকে আমি কিভাবে মানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করবো আর কি। ঠিক আছে, আমরা যখন এক্সাম্পল দেখবো তখন আমরা ইনশাল্লাহ এই পার্টটা বুঝে যাব। সো এরকম হচ্ছে একটা মানে বেসিক একটা লুপের স্ট্রাকচার হচ্ছে এইরকম। সো আমরা এই স্ট্রাকচার ফলো করেই আমরা হচ্ছে মানে আমাদের মানে এই ফর লুপটা আমরা শিখব। ঠিক আছে, তো চলুন শুরুতে আমরা হচ্ছে এই স্ট্রাকচার একটা মানে ট্রেডিশনাল ফর লুপের একটা এক্সাম্পল দেখে নিই। ধরুন আমি একটা মানে আমি চাচ্ছি যে আমাকে 1 থেকে 10 এই নাম্বারটা আমাকে হচ্ছে প্রিন্ট করে দেখাবে আমার টার্মিনালে, 1 থেকে 10। তো আমাকে তাহলে কি করতে হবে, আমাকে 1 থেকে 10 হচ্ছে বারবার হচ্ছে প্রিন্টএলএন 1, প্রিন্টএলএন 2, প্রিন্টএলএন 3 এরকম করে হচ্ছে 10 বার কি করতে হবে, প্রিন্টএলএন লিখতে হবে। সো আমি সেটা না করে আমি ফর লুপ দিয়ে এইটাকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, সো তাহলে কিভাবে করতে পারি, তাহলে আমার প্রথম পার্টটা কি, ইনিশিয়ালাইজেশন পার্ট। তাহলে চলুন আমি ইনিশিয়ালাইজ করলাম হচ্ছে 1 দিয়ে। ঠিক আছে, যেহেতু আমি 1 থেকে 10 প্রিন্ট করব। এরপরে হচ্ছে আসতেছে আমার কন্ডিশন, তার মানে এই লুপটা কতক্ষণ চলবে, একদম 10 বা হচ্ছে কত হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার এই আয়ের ভ্যালুটা 10-এর থেকে ছোট অথবা সমান হবে, যতক্ষণ পর্যন্ত আমার এই আয়ের ভ্যালুটা 10-এর সমান বা 10-এর থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা চলতে থাকবে। এরপরে আসি আই প্লাস প্লাস, যেটাকে আমরা পোস্ট স্টেটমেন্ট বলতেছি। ঠিক ঠিক আছে। সো আমি যদি এটাকে আবার একটু রিক্যাপ করি, তাহলে এই পার্টটা হচ্ছে আমার কি, ইনিশিয়ালাইজেশন পার্ট। আমি এখানে হচ্ছে আই সমান 1 মানে ইনিশিয়ালাইজ করে দিয়েছি, এবং এই পার্টটা হচ্ছে কন্ডিশন পার্ট। এই কন্ডিশন পার্টটা মূলত বোঝায় যে কতক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে। দেন আমার আয়ের ভ্যালু এক এক করে আমি বাড়াইতে থাকবো। ঠিক আছে, এখন যদি আমি প্রিন্ট এলএন আই প্রিন্ট করি এবং আমার কোডটি রান করি, তাহলে দেখব 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে, তাই না? তাহলে এই কোডটা কীভাবে এক্সিকিউট হয়েছে, প্রথমে এখানে আমার হচ্ছে এখানে আসছে আমার কোডে আসছে, দেন আই সমান 1 ইনিশিয়ালাইজ হয়েছে, দেন এই কন্ডিশনটা চেক করেছে যে আমার 1 কি 10-এর থেকে ছোট কি না। হ্যাঁ, এই কন্ডিশন সত্য, যেহেতু আমার 1 10-এর থেকে ছোট, দেন সে এই লাইনটা প্রিন্ট করে ফেলেছে। ফার্স্ট টাইম কিন্তু সে এই আই প্লাস প্লাসে যায় নাই। দেন এইটা হচ্ছে প্রিন্ট করার পরে সে চলে গেছে এই স্টেটমেন্টে, দেন সে আয়ের ভ্যালু 2 করে দিয়েছে। 2 করে দেন সে আবার এই কন্ডিশনটা চেক করেছে, আমার 2 কি 10-এর থেকে 2 কি 10-এর সমান বা ছোট। হ্যাঁ, 2 আমার 10-এর সমান বা ছোট, এই কন্ডিশনটা আমার স্যাটিসফাই হচ্ছে। দেন সে আবার এটা প্রিন্ট করেছে, দেন সে আবার এখানে চলে গেছে, দেন সে এটা 3
করেছে, 3 বাই কন্ডিশন সত্য, দেন সে আবার এটা প্রিন্ট করেছে, এটা বারবার রিপিটেড চলতেছে। 10 যখন হয়েছে তখন এই কন্ডিশন সত্য, কারণ 10 সমান 10, দেন এটা প্রিন্ট করেছে, এবং ফাইনালি যখন আয়ের ভ্যালু 11 হয়ে গেছে তখন হচ্ছে আমার এই কন্ডিশনটা আর স্যাটিসফাই করে না, কারণ আমার আই 10-এর সমান বা 11 আমার 10-এর সমান বা 10-এর চেয়ে ছোট নয়। দেন হচ্ছে সে এই লাইনটা আর এক্সিকিউট করে নাই এবং আমার এই লুপটা ব্রেক হয়ে গেছে, মানে আর এই লুপের মধ্যে যায় নাই। আমি ফাইনালি যদি হচ্ছে এখানে আইটা প্রিন্ট করি তাহলে দেখবেন the final value of I is, আমি এখানে প্রিন্ট করলাম আই, দেখবো আমাদের এখানে আমরা দেখতে পারবো না, কারণ এটা হচ্ছে স্কোপ, তাই না? এটা হচ্ছে যেহেতু আই এটা হচ্ছে আমার এই আইটা হচ্ছে আমার লোকাল স্কোপ, মানে এই আয়ের ভ্যালুটা শুধুমাত্র এই ফরের মধ্যেই থাকবে, এর বাইরে আমরা এই আয়ের ভ্যালুটা পাবো না। সো আমরা এটা চাইলেও এটা প্রিন্ট করতে পারবো না, ঠিক আছে। সো আমাদের এটা যখনই এই আয়ের ভ্যালুটা 11 হয়ে গেছে তখনই কিন্তু সে এই লুপটা ব্রেক করে গেছে, সে আর এই লুপটা এক্সিকিউট করবে না, ঠিক আছে। আচ্ছা, এটা আমার একটা ওয়ে হচ্ছে ফর লুপের। সো এটা হচ্ছে একটা ট্রেডিশনাল ওয়ে যে আমি হচ্ছে 10 থেকে প্রিন্ট করতে যাচ্ছি। এছাড়া আমরা যে এর আগে যে আমরা অ্যারে, তারপরে স্লাইস, ম্যাপ শিখেছি, সেইগুলো হচ্ছে আমরা ফর লুপে ইউজ করতে পারি। কেমন ইউজ করতে পারি চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। ধরুন আমি এখানে একটা স্লাইস ডিক্লেয়ার করলাম, ইকুয়াল বললাম এটা একটা ইন্টিজার, এবং ভ্যালু বলে দিলাম 10, 20, 30, ছোট নিলাম, বেশি না নিই। এবং আমি হচ্ছে লিখবো হচ্ছে আমি এখন হচ্ছে এই স্লাইসের উপরে আমি এখন হচ্ছে লুপ ঘোরাবো, ঠিক আছে। তা এর জন্য কি, ফর ইন্ডেক্স কমা ভ্যালু কোলন ইকুয়াল রেঞ্জ, আমার কি হবে, এই রেঞ্জটা হচ্ছে আমার এই স্লাইস, ঠিক আছে। আচ্ছা, এই যে তাহলে এখানে কি হচ্ছে দেখুন, আমার এই যে এই স্লাইসটা যে নিয়েছি, এই স্লাইসের এই রেঞ্জ কিওয়ার্ড ইউজ করার মানে ফলে প্রথমে আমার হচ্ছে কি আসবে, প্রত্যেকটা ট্রাভার্স করবে, মানে এই স্লাইসটা আমার একটা করে ট্রাভার্স করবে। প্রথমে হচ্ছে তার 10 এলিমেন্ট আমার এখানে আসবে, এটা হচ্ছে কি ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে এখানে চলে আসবে। এর ইন্ডেক্স কত বা পজিশন কত, 0, সেই 0 পজিশনটা এই ইন্ডেক্সের কাছে চলে আসবে। দেন আমার হচ্ছে এখানে আমার যে ব্লক অফ কোডটি থাকবে সেটি আমার হচ্ছে এক্সিকিউট করবে। দেন হচ্ছে সে আবার 20-এ যাবে, 20 আসবে এলিমেন্ট, সো সেটা আবার তার জন্য আমার এই ব্লক অফ কোড আবার এক্সিকিউট হবে। এরপর 30 আসবে, তার জন্য আমার এই ব্লক অফ কোড আবার এক্সিকিউট হবে। দেন ফাইনালি কি, তার এলিমেন্ট শেষ। যেহেতু আর কোনো এলিমেন্ট নাই তখনই আমার হচ্ছে এই ফর লুপটা ব্রেক হয়ে যাবে, তার মানে আর আমার এই লুপটা চলবে না। দেন হচ্ছে আমার প্রোগ্রামটা মানে এক্সিট করে যাবে, ঠিক আছে। সো আমি যদি প্রিন্ট করে দেখি ইন্ডেক্স অফ এত ভ্যালু ইজ সাইন ডি, ঠিক আছে। এখানে আমি ইন্ডেক্স এবং ভ্যালুটা প্রিন্ট করব। চলুন আমি দেখি, আমি যদি এটা রান করি তাহলে দেখুন আমাকে প্রথমে দেখাচ্ছে যে ইন্ডেক্স, আচ্ছা এখানে তো আমি প্রিন্টএফ ইউজ করি নাই, কারণ কি আমি যেহেতু এখানে ফরম্যাটেড স্ট্রিং প্রিন্ট করতে যাচ্ছি, তাই না। আচ্ছা এখন দেখুন আমি একটা নিউ লাইনও প্রিন্ট করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে তার মানে আমাকে প্রথমে দেখাচ্ছে কত, আমার প্রথমে আমার এই এলিমেন্টটা আসছে, এই এলিমেন্টের জন্য আমার এই লাইনটা প্রিন্ট মানে এক্সিকিউট হয়েছে, যে তখন আমাকে দেখাচ্ছে ইন্ডেক্স অফ 0, মানে প্রথমে আমার কি এটার ইন্ডেক্স কত, 0, দেন তার ভ্যালু কত, 10, এরপরে আসছে 1, এরপরে আসছে 2 ইন্ডেক্স, তাই না। দেন 20 এবং 30 ভ্যালু তার জন্য প্রিন্ট করেছে। তার মানে আমরা যদি একটা স্লাইস থাকে আমাদের, সেই স্লাইসকে দিয়েও আমরা হচ্ছে কি করতে পারি, আমাদের লুপকে মানে লুপ চালাইতে পারি, তাই না। মানে স্লাইস একটা ইটারেবল, মানে যে ইটারেট হয়, ইটারেবল মানে কি, যে যাকে ইটারেট করা যায়, তাই না। সো স্লাইস, অ্যারে, ম্যাপ এই সবগুলোই হচ্ছে এক একটা ইটারেবল। ইভেন স্ট্রিংও কিন্তু একটা ইটারেবল, কারণ স্ট্রিংকেও দিয়েও আমরা হচ্ছে কিন্তু
মানে ইটারেট করতে পারি। সো আমরা সেই এক্সাম্পলটাও ইনশাল্লাহ দেখব, ঠিক আছে। এটা গেল হচ্ছে আমাদের একটা স্লাইস। এরপরে আমরা গত ভিডিওতে যে ম্যাপ নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে, সেই ম্যাপের ক্ষেত্রে আমরা হচ্ছে ফর লুপ মানে চালাইতে পারি, ঠিক আছে। সো আমরা একটা হচ্ছে মানে একটা ম্যাপ নিই, একটা নিলাম স্ট্রিং, এখানে নিলাম ইন্টিজার এবং বললাম হচ্ছে এবিসি 10, তারপরে এক্স ওয়াই জেড বললাম হচ্ছে 20, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এইটা কিভাবে আমরা হচ্ছে ইটারেট করতে পারি, আমরা এটা বাদ দিই, আচ্ছা এটা কপি করি নি, কেটে নিলাম, আমার এটা দেখা তো শেষ, তাই না। স্লাইসের এক্সাম্পল আমাদের দেখা শেষ, এখন আমরা হচ্ছে ম্যাপের এক্সাম্পল দেখব। এখানে কি এম, সো আচ্ছা এখানে আমরা এখন কি নিছি, এখন আমরা হচ্ছে এটা ম্যাপ নিছি। এখন হচ্ছে ম্যাপের ক্ষেত্রে আমাদের কি কি আছে, ম্যাপের ক্ষেত্রে তো আমরা এটাকে ইন্ডেক্স বলি না, এটাকে আমরা হচ্ছে বলি কি বলি ম্যাপের ক্ষেত্রে। সো এটাকে আমরা কি বলি, সো আমরা হচ্ছে প্রত্যেকটা কি এবং ভ্যালুগুলো এক্সট্র্যাক্ট করে নিব মানে আমাদের ম্যাপ থেকে, মানে এই যে এইটা হচ্ছে আমাদের কি এবং এটা ছিল সেই কি এর ভ্যালু, তাই না। সো আমরা এখান থেকে একটা একটা করে কি এবং ভ্যালুটাকে ফেস করব। তাহলে এখানে আমার এখন হচ্ছে কি কি, ওকে। আচ্ছা এখানে আমাদের কি বলতেছে যে রং টাইপ, তাই না, কারণ আমাদের এটা ছিল কি, যেহেতু আমাদের এটা স্ট্রিং, তার মানে এর কিটা কি আমার স্ট্রিং, এর জন্য আমাকে হচ্ছে রং টাইপ বলতেছে। সো এখানে আমরা এস দিলাম। তাহলে আশা করি এখন চলে গেছে, হ্যাঁ চলে গেছে। এখন যদি আমরা রান করি তাহলে দেখব, সরি ইন্ডেক্স তো না, এটা হচ্ছে নেম এত এবং বললাম হচ্ছে অ্যান্ড এজ ইজ, আচ্ছা ঠিক আছে। সো যদি আমরা রান করি নেম এবিসি অ্যান্ড এজ ইজ 10। সো এভাবে আমরা ম্যাপকেও একটা লুপের মধ্যে ফেলে চালাইতে পারি, ঠিক আছে। দেন আমি বলতেছিলাম যে স্ট্রিংকেও আমরা হচ্ছে একটা মানে লুপ হিসেবে ইউজ করতে পারি। যদি আমরা একটা স্ট্রিং নিই, সরি str কি নিলাম, গো প্রোগ্রামিং, ঠিক আছে। দেন আমরা কিভাবে চালাইতে পারি, সেম রেঞ্জ ইউজ করে আমরা এটা চালাইতে পারি, ঠিক আছে। আচ্ছা তো এটা বাদ দিয়ে আমার হচ্ছে এর কি কি নিব, আমি ইন্ডেক্স কমা ভ্যালু, তাই না, এরপরে রেঞ্জ আমার যেই স্ট্রিংটা str। সো আমার এখানে আমার আমি যদি ইন্ডেক্সটা নাও প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি দিতে পারি, একটা আন্ডারস্কোর দিতে পারি, তাই না। আচ্ছা প্রিন্ট এলএন, এখন আমরা হচ্ছে এই ভ্যালুটা প্রিন্ট করব। আমি কিছু করলাম না, জাস্ট প্রিন্ট করলাম, দেখুন। আচ্ছা এখানে আমাকে কি দেখাচ্ছে, এর প্রত্যেকটার আমার হচ্ছে আস্কি ভ্যালু দেখাচ্ছে, তাই না। আমি যদি এটাকে মানে ক্যারেক্টার হিসেবে প্রিন্ট করতে চাই তাহলে কি করতে পারি, %c, এরপরে হচ্ছে একটা নিউ লাইন দিলাম, দেন এখানে হচ্ছে আমি কি ফরম্যাটেড ইউজ করলাম প্রিন্ট এফ, দেন সরি ভ্যালু, ঠিক আছে। এখন আশা করি আমাদের কি ছিল, প্রিন্ট এফ। এই যে এখন আমার কি প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রিন্ট করে দেখাচ্ছে, তাই না। আচ্ছা সো আমরা কি করতে পারি, আমরা স্ট্রিংকেও একটা লুপ হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা এখন আসি যে আমরা মোটামুটি আমাদের হচ্ছে ফর লুপের মানে এক্সাম্পলগুলো দেখলাম, যে আমরা হচ্ছে ম্যাপ মানে ডিফল্ট একটা পারি, যেটা একটা হচ্ছে আমার ইনক্রিমেন্টাল ডিক্রিমেন্টাল ওয়েতে। সো সেম যেটা দেখলাম ইনক্রিমেন্ট, সো সেটাকে আমরা হচ্ছে আবার ডিক্রিমেন্টও করতে পারি। দেন আমরা হচ্ছে ম্যাপ ইউজ করে অ্যারে ইউজ করেও করতে পারি। তারপরে হচ্ছে এটা দেখলাম একটা হচ্ছে এটা কি, এটা ম্যাপ ইউজ করে দেখলাম। দেন হচ্ছে স্ট্রিং স্লাইস তো দেখলাম। সো আমরা এইভাবে মানে ফর লুপ ইউজ করতে পারি। দেন আরও কিছু ফর লুপের মানে ইউজ আছে, সেটা হচ্ছে দেখতে পারি আমরা, সেটা হচ্ছে ইনফিনিটি লুপ। সো এরকম হতে পারে যে আমাদের কখনো কখনো ইনফিনিটি লুপ দরকার হয়, তখন আমাদের শুধু ফর কিওয়ার্ড ইউজ করে একটা ব্রেক দিয়ে আমরা হচ্ছে
যদি এখন যদি কিছু এর মধ্যে যদি প্রিন্ট করি তাহলে সেটি হচ্ছে একটা ইনফিনিটি লুপ হয়ে যাবে। ঠিক আছে, যদি আমি এখানে হ্যালো লিখি, যদি এটা রান করি, দেখুন এটা অনবরত প্রিন্ট করতে আছে। ঠিক আছে, সো আমি কন্ট্রোল সি দিয়ে এটা টার্মিনেট করে দিলাম। সো এইভাবে আমরা হচ্ছে একটা ইনফিনিটি লুপ ইউজ করতে পারি। আবার আছে হচ্ছে কন্ডিশনাল লুপ, তার মানে হচ্ছে আমি হচ্ছে এখানে ফার্স্টে জাস্ট একটা আই ডিক্লেয়ার করলাম, মানে আমি হচ্ছে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে আমি হচ্ছে ইনিশিয়ালাইজ করব না। সো আমি ফার্স্টে আয়ের ভ্যালুটি ইনিশিয়ালাইজ করলাম, দেন এখানে কি করব, শুধু কন্ডিশন দেবো যে যতক্ষণ আয়ের ভ্যালু 5-এর থেকে ছোট হবে ততক্ষণ এটা প্রিন্ট করতে থাকবে। সো আমাকে একটা আয়ের ভ্যালুটা আবার বাড়াইতে হবে, তাই না? সো এটা যদি আমি রান করি, সো আমাদের ওই যে একদম ইনিশিয়াল পর্যায়ে আমরা যেই ফরের এক্সাম্পলটা দেখলাম, এটাও কোয়াইট সেম কাজই করে, জাস্ট হচ্ছে এটার সিনটেক্সটা একটু আলাদা। সে আমি ফার্স্টে ইনিশিয়ালাইজ করলাম, দেন এখানে শুধু কন্ডিশন দিলাম, দেন এখানে আমার যেই আমার কোডটা আমি এক্সিকিউট করতে চাই সেই কোডটা লিখলাম, দেন আমি হচ্ছে এই আয়ের ভ্যালুটা প্রিন্ট করলাম, যেন আমার একসময় এসে এই কন্ডিশনটা মানে ডিসস্যাটিসফাই করে, তাই না? নাহলে আবার কি সে ইনফিনিটি লুপে চলে যাবে। দেন আমি যদি এখন রান করি, সে তাহলে 5টা হ্যালো দেখাচ্ছে। ঠিক আছে, দেন আমি এখানে কি করতে পারি, ইনিশিয়ালাইজেশন এবং হচ্ছে কন্ডিশন একসাথেও করতে পারি। ঠিক আছে, মনে করুন যে আমি এখানে ইনিশিয়ালাইজ করলাম এবং কন্ডিশন দিলাম, তখন এবার এখানে আবার একটা সেমিকোলন দিতে হবে। দেন আমি যদি রান করি, আমার কিন্তু পোস্ট স্টেটমেন্ট আমি এখানে দিয়েছি। সো এগুলো জাস্ট অনেকগুলো ওয়ে আছে, আমি জাস্ট দেখাচ্ছি। সো এভাবে আপনারা একটা ফর লুপ ইউজ করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি ফর লুপের হচ্ছে এক্সাম্পলগুলো। সো আপনাদের মনে আছে যে আমরা হচ্ছে স্লাইস থেকে কিছু মানে ডাটা রিমুভ, মানে এলিমেন্ট রিমুভ করতে মানে করার একটা আমাদের মানে শিখেছিলাম না, কিভাবে স্লাইস থেকে এলিমেন্ট রিমুভ করে। সো আমরা ওখানে একটা এক্সাম্পল দেখেছিলাম যে আমরা যদি একটা স্লাইস থেকে মাল্টিপল এলিমেন্ট রিমুভ করতে যাই, তাহলে তখন কিন্তু আমাদের একটা প্রবলেম হচ্ছিল যে একই সাথে হচ্ছে আমাকে অনেকগুলো স্লাইস অ্যাপেন্ড করতে হচ্ছিল না, মানে হচ্ছে একটা সাব স্লাইস নিয়ে ওখানে আমার ওই সাব স্লাইসগুলোকে মাল্টিপল টাইম অ্যাপেন্ড করার দরকার হচ্ছিল। কিন্তু আমরা ম্যাপ বলেছিলাম যে ম্যাপ এবং ফর লুপ ইউজ করে সেই মানে প্রবলেমটা আমরা হচ্ছে ইজিলি সলভ করতে পারি, তাই না? সো চলুন আমরা হচ্ছে দেখি যে সেইটা আমরা কিভাবে সলভ করতে পারি। আচ্ছা, ফার্স্টে চলুন আমরা একটা স্লাইস নিই, কোলন ইকুয়াল ইন্টিজার, এখানে কিছু ভ্যালু দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10। এখন যদি আমাকে বলে যে তুমি এই এলিমেন্ট থেকে এই 2 নাম্বারটা, তারপরে হচ্ছে 5 নাম্বারটা, 7 নাম্বারটা, 9 নাম্বারটা, মানে কোনটা কোনটা, 2 5 7 9, এই 4টা এলিমেন্ট আমাকে রিমুভ করে দাও। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে এইটা একটা সাবস্লাইস নিতে হবে, তাই না? নিয়ে হচ্ছে এই 3 4 দিয়ে আরেকটা সাবস্লাইস নিতে হবে, নিয়ে এইটা এই সাবস্লাইসের সাথে এই সাবস্লাইসটা কি মার্জ করে আমার একটা সাবস্লাইস বানালে তখন হচ্ছে এইটা, এই যে সাবস্লাইসটা আমি যেটা পাবো সেখান থেকে আমার 2 রিমুভ হয়ে যাবে। দেন এই সাবস্লাইসের সাথে আবার এই সাবস্লাইসটা নিয়ে নিতে হবে। ঠিক আছে, সো আমাকে এরকম মাল্টিপল সাবস্লাইস নিতে হতো যদি আমি হচ্ছে ম্যানুয়ালি করতে চাইতাম। চলুন আমরা ম্যাপ ইউজ করে আমরা দেখে নিই কিভাবে আমরা এটা অনেক ইজিলি মানে এখান থেকে এলিমেন্ট রিমুভ করে দিতে পারি। সো আমি প্রথমে নিচ্ছি যে আমার কোন কোন ইন্ডেক্স রিমুভ করতে হবে। ঠিক আছে, ইন্ডেক্স টু রিমুভ। ঠিক আছে, ইন্ডেক্স টু রিমুভে আমি কি নিব, একটা ম্যাপ নিব। ঠিক আছে, ম্যাপটা কিভাবে নিব, আমার ম্যাপ, এখন আমি এখানে আসি ইন্টিজার। আচ্ছা, এখানে আমরা এর আগে হচ্ছে স্ট্রিং ইউজ করেছিলাম, সো আমরা এখানে তো যে কোনো ডাটা টাইপ ইউজ করতে পারি, তাই না? এবং এখানে নিলাম বুল, এবং আমি এখন চাচ্ছি যে আমার যেই ইন্ডেক্সগুলো আমি রিমুভ করতে চাই সেইগুলোকে আমি এখানে একটা ট্রু দ্বারা অ্যাসাইন করে নেব। তার মানে প্রথমে কোনটাকে কত নাম্বার ইন্ডেক্স নিতে চাই, মানে 1 নাম্বার, মানে টু হচ্ছে 1 নাম্বার, তার মানে হচ্ছে 1 কোলন ট্রু, মানে 1কে আমি ট্রু করে দিলাম। ঠিক আছে, দেন আমি কত নাম্বারকে রিমুভ করতে চাই, 5 কত, 0 1 2 3 4, তার মানে আমি 4 নাম্বার ইন্ডেক্সকে রিমুভ করতে চাই। ঠিক আছে, 4 নাম্বার ট্রু করে দিলাম।
দেন আমি 7 নাম্বার ইন্ডেক্স, তার মানে কত 6, তাই না? 6 নাম্বার ইন্ডেক্সকে আমি রিমুভ করে দিতে চাই। দেন হচ্ছে আমি 9 এলিমেন্ট, তার মানে এটার ইন্ডেক্স কত 8। দেন এই 8 ইন্ডেক্সকেও আমি হচ্ছে রিমুভ করে দিতে চাই। আচ্ছা, দেন এইটা আমার চলে আসলো একটা ম্যাপ, যেই ম্যাপে আমি কি নিয়েছি, যেখানে আমি কোন কোন ইন্ডেক্সকে আমি রিমুভ করতে চাই সেই ইন্ডেক্সগুলোকে আমি ট্রু করে নিয়েছি এখানে। ঠিক আছে, এখন আসি আমার হচ্ছে সেই স্লাইসটা। এখন আমি কি করব, এই স্লাইসকে আমি একটা লুপের মধ্যে ফেলবো। দেন এই স্লাইস থেকে আমি হচ্ছে একটা একটা করে এলিমেন্ট নিব এবং তার পজিশনটা নিব, এবং সেই পজিশনটা দিয়ে দেখব যে আমার এই পজিশনটার ভ্যালু এখানে ট্রু আছে কিনা। যদি ট্রু থাকে তাহলে আমরা সেটাকে কি করে দেব, ডিসকার্ড করে দেব। তার মানে আমাকে এখন নতুন একটা স্লাইস নিতে হবে, যেই স্লাইসে আমরা হচ্ছে এখান থেকে আমার ভ্যালুগুলো নিয়ে এসে সেই স্লাইসে রাখবো। ঠিক আছে, আমি একটা নিউ স্লাইস নিই, কোলন ইকুয়াল মেক ইন্টিজার, যেহেতু আমার স্লাইস ইন্টিজার, এবং এই স্লাইস থেকে আমরা যে নতুন যে স্লাইসটা বানাবো তাহলে সেটা আমার কি হবে, একটা ইন্টিজার হবে, তাই না? আচ্ছা, এখন এই স্লাইসের হচ্ছে আমার ইনিশিয়াল লেন্থ কত, ইনিশিয়াল লেন্থ হচ্ছে আমার 0 হবে। ঠিক আছে, কিন্তু তার ক্যাপাসিটি কত হবে, তার ক্যাপাসিটি হবে আমার এই যে ম্যাক্সিমাম হবে কত, এই স্লাইসের যে লেন্থ তার সমান হবে, তাই না, তার ক্যাপাসিটি। ঠিক আছে, তার ক্যাপাসিটি বলে দিলাম এত। আচ্ছা, এখন আমি একটা ফর লুপ চালাবো, ফর ইন্ডেক্স কমা ভ্যালু কোলন ইকুয়াল, আমি কি ইউজ করব, রেঞ্জ ইউজ করব, তাই না? কার উপরে রেঞ্জ চালাবো, এই স্লাইস, আমাদের এই যে স্লাইসটা আছে তার উপরে চালাবো। তাহলে আমি এখানে প্রথমে আমি কত পাবো, 1 পাবো। তার আমি 1 পাচ্ছি তার ভ্যালু, এবং তার পজিশন কত পাবো, মানে ইন্ডেক্স কত পাবো, 0, তাই না? এখন আমি এখানে জাস্ট একটা কন্ডিশন দিব যে ইফ আমার এই যে ইন্ডেক্স টু রিমুভ, এখন যদি আমি এখানে ইন্ডেক্স দিই, তাহলে দেখুন এই প্রথমে আমার কত, এই ইন্ডেক্সের 0 পজিশনের ভ্যালু কি এখানে আছে, নাই তো 0 পজিশনের ভ্যালু, তার মানে এর ডিফল্ট ভ্যালু কত হবে, ডিফল্ট ভ্যালু ফলস হবে, তাই না? আচ্ছা, প্রথমে আমি এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা ইন্ডেক্স, মানে এখান থেকে কার ইন্ডেক্স, এর ইন্ডেক্সের সাথে আমি কম্পেয়ার করে দেখব। ঠিক আছে, যে আমার এইটা ট্রু কিনা, যদি ট্রু হয় তাহলে ওইটাকে আমি বাদ দিব, আর যদি ট্রু না হয় তাহলে আমি হচ্ছে আমার নতুন যে স্লাইস নিচ্ছি সেই স্লাইসে আমার এই এলিমেন্টটাকে অ্যাপেন্ড করে দিব। আচ্ছা, তার মানে আমার প্রথমে যখন আমার 1 আসতেছে, তার মানে ভ্যালু কত 1, এবং তার ইন্ডেক্স কত 0, তাহলে এর 0 পজিশনে কি আছে, এর জিরো পজিশনে তো আমার কোনো কিছুই নাই, তার মানে এর 0 পজিশনে আমার ফলস আছে। ঠিক আছে, তাহলে আমি এইটাকে ট্রু করে দিলাম, মানে ফলসকে আমি নেগেটিভ করে দিলাম, মানে ফলসকে মানে উল্টায় দিলাম, তার মানে এটা কি হয়ে গেল, ট্রু হয়ে গেল। তার মানে 0 পজিশনের জন্য আমার ভ্যালুটা হবে কত, ট্রু, তাই না? দেন আমি হচ্ছে আমার এই নিউ স্লাইসে এটাকে অ্যাপেন্ড করে দেব, অ্যাপেন্ড নিউ স্লাইস ভ্যালু। আচ্ছা, আমি এটাকে আবার রিক্যাপ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে দেখুন আমার এখানে কি হচ্ছে, যে আমার এই স্লাইস এখানে আমার 1 4 6 8 এই ভ্যালুগুলো ট্রু, তাই না? সো বাকি যে ইন্ডেক্সগুলো এখানে আসবে সেই ইন্ডেক্সগুলোর ভ্যালু কত হবে, তার জিরো ভ্যালু এর ক্ষেত্রে কি হবে, বুলের ক্ষেত্রে কি হবে, সবগুলোর ভ্যালু ফলস হবে, রাইট? সো আমার ইন্ডেক্স যখন 0 আসতেছে, মানে এই এলিমেন্টের জন্য আমার ইন্ডেক্স কত, 0। সো 0 যখন এখানে আসতেছে তখন তার জন্য আমার ভ্যালু কত হচ্ছে, ফলস হচ্ছে, কারণ এখানে তো এই ইন্ডেক্স আমার নাই, রাইট? সো এখান থেকে এইটার আউটপুট আমি কত পাচ্ছি, ফলস পাচ্ছি। সো ফলসকে আমি আবার হচ্ছে মানে আবার হচ্ছে ফলসকে আমি আবার নেগেটিভ করে দিলাম। ঠিক আছে, দেন হচ্ছে সেটাকে কি হচ্ছে, নেগেটিভ তো না, মানে ফলসকে আমি আবার হচ্ছে মানে উল্টা করলাম, মানে তখন সেটা হবে ট্রু। ঠিক আছে, মানে এটাকে নট বলে, মানে যদি নট ট্রু হয়, নট ট্রু মানে কি, আবার এটা নট ফলস হয়। সো এইটা আমার ফলস, যদি আমি বলতেছি নট ফলস হয় তাহলে আমার এর ভিতরে ঢুকবে, তখন হচ্ছে এখানে আমার 1, এই যে এলিমেন্টটা যেটা আসছে সেটা আমার এই স্লাইসে আমি তখন অ্যাড করে দিচ্ছি। এরপরে আমার রেঞ্জের জন্য আমার কত আসতেছে, 2 এলিমেন্ট আসতেছে যার পজিশন কত 1, রাইট?
এর পজিশন 1, তখন এর ভ্যালু কত? এর ভ্যালু ট্রু, তাই না? মানে ইন্ডেক্স 1, তো এখানে কত আছে? ট্রু আছে। দেন এই ট্রু, এই একে এখানে হচ্ছে নট ট্রু মানে কি? তখন ফলস হয়ে যাচ্ছে। যখন ফলস হচ্ছে তখন আর এর মধ্যে আমার ঢুকতেছে না। ঠিক আছে? সো এইভাবে আমার কি, এখন যদি আমি ফাইনালি আমার সবগুলো এখানে সবগুলো ট্রাভার্স করবে এবং যেই এখানে আমার ইন্ডেক্সগুলো ট্রু দেওয়া আছে সেই ইন্ডেক্সগুলো এখান থেকে হচ্ছে ডিসকার্ড হয়ে যাবে। চলুন এখন আমি ফাইনালি কি করি, আমার এই নতুন স্লাইসটা প্রিন্ট করে দিই। ঠিক আছে, এখন যদি আমি রান করি তাহলে দেখব এই যে আমার আউটপুট চলে আসছে। সো আমরা যেইগুলো বাদ দিতে চেয়েছিলাম সেইগুলো বাদ দিয়ে হচ্ছে যে আমার 2, 5, 7, 9 কিন্তু এর মধ্যে নাই। ঠিক আছে, সো এভাবে আমরা হচ্ছে ফর এর মাধ্যমে আমরা একটা স্লাইসের এলিমেন্টকেও মানে বাদ দিতে পারি। ঠিক আছে, সো এটি মূলত হচ্ছে আমাদের আজকের টপিক ছিল ফর। আমাদের হচ্ছে মোটামুটি কন্ট্রোল যে স্ট্রাকচারগুলো ছিল, ইফ এলস, সুইচ কেস এবং হচ্ছে ফর লুপ, সেটা এখন মোটামুটি ডান। আমরা এর পরের ভিডিওতে মানে ফাংশন নিয়ে আলোচনা করব। আর যদি পসিবল হয় তাহলে আমরা হচ্ছে এতদিন পর্যন্ত যেগুলো শিখেছি সেইগুলোর উপরে ছোট একটা কোনো একটা ছোট একটা প্রোগ্রাম লিখে সেগুলো আবার রিক্যাপ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।